সূরা তওবার ১১৬ নম্বর আয়াত থেকে সর্বশেষ আয়াত অর্থাৎ ১২৯ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তওবা আয়াত নম্বর ১১৬। আল্লাহই আকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতার অধিকারী। তিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারী নেই। সূরা তওবা আয়াত নম্বর ১১৭। আল্লাহ অবশ্যই নবীর প্রতি এবং মুজাহির ও আনসারদের প্রতি অনুগ্রহীত হলেন, যারা সংকটকালে মুহাম্মাদের অনুগত করেছিল। পরে একদল এর চিত্ত বৈকল্যের উপক্রম হয়েছিল, পরে আল্লাহ তাদের ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি তাদের প্রতি দয়ালু ও পরম দয়ালু, দয়াদ্র ও পরম দয়ালু। সূরা তওবা আয়াত নম্বর ১১৮। এবং সিদ্ধান্ত স্থগিত রাখা তিনজনকেও ক্ষমা করলেন, যতক্ষণ না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তা তাদের জন্য সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন দুর্বিষহ হয়েছিল এবং তারা বুঝেছিল যে আল্লাহ ছাড়া কোনো আশ্রয় নেই। পরে তিনি তাদের প্রতি অনুগ্রহকারী হলেন যাতে তারা তওবা করে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা পরবশ দয়ালু। সূরা তওবা আয়াত নম্বর ১১৯। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সূরা তওবা আয়াত নম্বর ১২০। নিশ্চয়ই আল্লাহর রাসূলের সহগামী না হয়ে পিছন থেকে যারা যাওয়া এবং জীবন অপেক্ষা নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা মদিনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত নয়, কারণ আল্লাহর পথে তাদের তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় ক্লিষ্ট হওয়া এবং অবিশ্বাসীদের ক্রোধ উদ্বেগ করে এমন স্থানে পদক্ষেপ করা আর শত্রুদের নিকট হতে কিছু লাভ করা তাদের সৎকর্মের গণ্য হয়। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের শ্রম ফল নষ্ট করেন না। সূরা তওবা আয়াত নম্বর ১২১। তারা ছোট বড় যা কিছু ব্যয় করে এবং কোনো প্রান্তর অতিক্রম করে চলে, তাও তাদের অনুকূল লিপিবদ্ধ করা হয়, যাতে তারা যা করে তা অপেক্ষা উৎকৃষ্টতর পুরস্কার আল্লাহ তাদের দিতে পারেন। সূরা তওবা আয়াত নম্বর ১২২। এবং বিশ্বাসীদের সকলের অভিযানে বের হওয়া সঙ্গত নয়। আবার গুরুত্বপূর্ণ একটা আয়াত, তো আবার বলি। সূরা তওবার ১২২ নম্বর আয়াত। এবং বিশ্বাসীদের সকলের অভিযানে বের হওয়া সঙ্গত নয়, তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হোক, ধর্ম সম্বন্ধে জ্ঞান অনুশীলন করুক এবং ফিরে এসে যাতে আত্মরক্ষা করে চলে, সেজন্য স্বজাতিরকে সতর্ক করুক। সূরা তওবা আয়াত নম্বর ১২৩। হে বিশ্বাসীগণ, অবিশ্বাসীদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সাথে যুদ্ধ করো এবং তারা তোমাদের মধ্যে কঠোরতর দেখুক। জেনে রাখো যে আল্লাহ সাবধানীদের সঙ্গে আছেন। সূরা তওবা আয়াত নম্বর ১২৪। এবং যখনই কোনো সূরা অবতীর্ণ হয়, তখনই তাদের কেউ কেউ বলে, এ তোমাদের মধ্যে কার বিশ্বাস বৃদ্ধি করলো? যারা বিশ্বাসী, এ তো তাদেরই বিশ্বাস বৃদ্ধি করে এবং তারাই আনন্দিত হয়। সূরা তওবা আয়াত নম্বর ১২৫। এবং যাদের অন্তরে ব্যাধি আছে, এ তাদের কলুষের সাথে আরও কলুষ যুক্ত করে এবং অবিশ্বাসী অবস্থায় তাদের মৃত্যু ঘটে। সূরা তওবা আয়াত নম্বর ১২৬। তারা কি দেখে না যে তারা প্রতি বছর দু একবার বিপর্যয় হয়, এরপরও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। সূরা তওবা আয়াত নম্বর ১২৭। আর যখনই কোনো সূরা অবতীর্ণ হয়, তখন তারা একে অপরের দিকে তাকায় এবং বলে, তোমাদের কেউ লক্ষ্য করছো কি? পরে তারা সরে পড়ে। আল্লাহ তাদের হৃদয়কে সত্য বিমুখ করছে, কারণ তারা বোধ শক্তিহীন কম। সূরা তওবা আয়াত নম্বর ১২৮। তোমাদের মধ্য হতেই তোমাদের কাছে এক রসূল এসেছে, তোমাদের কষ্টভোগ তার পক্ষেই দুঃসহ, সে তোমাদের মঙ্গলকামী। বিশ্বাসীদের প্রতি
দয়াদ্র ও পরম দয়ালু। সূরা তওবার 129 নম্বর আয়াত এবং শেষ আয়াত আর কি। তারা বিমুখ হলে তুমি বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহান আরশের অধিপতি। শেষ হলো সূরা তওবার 129 তথা শেষ আয়াত। শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন।